হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। রিম্পাস ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আমি রাত 9টার পরে ব্লগ ভিডিও ছাড়ি, কিন্তু এখন আমি একটু টাইমটা চেঞ্জ করলাম। এবার থেকে তোমরা রাত্রি 9টার বদলে বিকেল 4টের সময় আমার ব্লগ ভিডিও দেখতে পারবে। মানে এবার থেকে আমি বিকেল 4টের সময় ব্লগ ভিডিও ছাড়বো। তো দেখো, মারা ছিল, মা দাদা ছিল, তো খুবই আনন্দ হচ্ছিল। কিন্তু দাদা যেহেতু অফিস আছে সেই জন্য ওদেরকে চলে যেতে হবে, তাই জন্য ওরা চলে গেছে কালকে। তো তো দেখো, যেহেতু ওদের 3:05 ট্রেন ছিল, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরোতে হবে। আমাদের বাড়ির থেকে স্টেশনে প্রায় 1 ঘন্টা 45 মিনিট লেগে যায় অটো করে, সেই জন্য একটু আগের থেকে বেরোতে হবে। তারপরে মায়ের তো পায়ে একটু প্রবলেম আছে, তাড়াতাড়ি উঠানামা করতে পারবে না, সেই জন্য একটু আগের থেকে বেরোতে হবে। তো তার জন্য টিফিনটা রেডিমেডই করে দিয়েছিলাম, কচুরি আর তরকারি নিয়ে এসেছিলো। আর আগের দিন আমার বেবি শাওয়ারের সময় যে পায়েসটা বানিয়েছিল সেটা তো সন্ধ্যাবেলা কেউ খায়নি, সেই পায়েস ছিল, তো পায়েস আর মিষ্টি দিয়েছিলাম, তো সেগুলোই খাওয়া দাওয়া করছিলো। আর মাকেও বলেছিলাম সিম্পল রান্না করতে, তাই মা ডাল, আলু ভাজা আর পনির এনেছিল, পনিরের তরকারি করেছিল। তো সিম্পলই করেছিল যাতে ওরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে যেতে পারে রেস্ট করে। তো সে দেখো, মা আলু ভাজছিল। আর তো আমি বললাম যে কালকের ভাত ছিল, তো পান্তা ভাতই খেয়ে নেবো, অনেকদিন ধরে পান্তা ভাত খাই না, খেতে ইচ্ছা করলো। আর আলু ভাজা খেতেও ভালোবাসি, তাই জন্য বললাম আলু ভাজা দিয়ে পান্তা ভাত খেয়ে নেবো। তো সেই জন্য আমি আলু ভাজা দিয়ে আর আচারের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত খেয়ে নিয়েছিলাম। কাঁচা লঙ্কা ছাড়া তো আমি খেতেই পাই না, 3-4টে যতগুলো খুশি কাঁচা লঙ্কা দেবে আমি খেয়ে নেবো। কাঁচা লঙ্কা সব কিছুতেই আমি খাই। তো যাই হোক, কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে আলু ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিলাম। আর এই দেখো, তখন কিছুটা আলু ভেজেছিল তাড়াতাড়ি করে ভাত খাওয়ার জন্য, আর বাকি আলুটা কাটা ছিল, তো সেটা পরে ভাজছিল। তো যাই হোক, তো মারা চলে যাবে, একটু মনটা খারাপ লাগছে। ছিল 2 দিন, আর আরও 2 দিন থাকতে পারতো, কিন্তু দাদার অফিস থেকে ফোন চলে এসছে, দাদার আর ছুটি নেই, সেই জন্য চলে যেতে হলো। তাই সেই জন্য মনটা খারাপ লাগছে। তো যাই হোক, তারপরে আমি যে ঘরে গিয়ে ভাত খেতে বসেছিলাম, ভাত খাচ্ছিলাম আর সবার সঙ্গে কথা বলছিলাম। তো ঘরে মা দাদা সবাই ছিল, তো সবার সঙ্গে কথা বলছিলাম। রিদ্ধি ঘুমের মধ্যে কি বকবক করে, ঘুম থেকে মানে উঠেই ঘুমের ঘোরে কি বকবক করে সেটাই বলছিলাম। তো হাসছিলাম, ও টিভিতে যে কার্টুন ফাটুন দেখে, যেগুলো দেখে সেগুলোই ঘুমের মধ্যে বকবক করতে থাকে। তো সেটাই আমি মাকে বলছিলাম আর গল্প করছিলাম। তো অ্যাকচুয়ালি ওদের পরের দিন যাওয়ার কথা ছিল বিকেলবেলা ধীরে সুস্থে, কিন্তু অফিস থেকে ফোন এসেছিলো বলে সেই জন্য তাড়াতাড়ি করেই দুপুরবেলা যেতে হলো। তো এই গরমের মধ্যে দুপুরে খাওয়া মুখে যাওয়া মানে খুবই কষ্ট, তাও কী করবে, দাদার অফিসে জয়েন করতে হবে পরের দিন থেকে, সেই জন্য দাদাকে যেতে হলো। আর এদিকে দেখো, আমার ছেলেকে স্নান করিয়ে আমি আমার একটা ওড়না আছে, ওড়নাটা দিয়ে মুছিয়েছিলাম গাটা, তো সেটাকে লুঙ্গির মতন পরিয়ে দিয়েছি। তো সেটা পরে ও দাঁড়িয়ে ফটো তুলছিল, আর এদিকে বলছিলাম যে লুঙ্গি ডান্স কর, তো ওইটা ধরে ওড়নাটা ধরে আবার ও একটু নাচ করছিল। তো এইসবই করছিল, দেখো এরকম নাচ করছে, এটা ধরে করছে। আর সবাই এখানে মা, আমার শাশুড়ি মা সবাই গল্প করছিল, আমার দাদা শুয়েছিল, এই দেখো কেমন করে নাচছে। এটা লুঙ্গি মানে ওড়নাটাকে লুঙ্গির মতন পরিয়েছি, সেটা ধরে কেমন নাচানাচি করছিল আর সবাই হাসছিল। তখন প্রায় রান্না শেষের দিকে, তো তারপরে রান্নাবান্না হয়ে গেলে, মা দাদার স্নান হয়ে গেছিলো, তো রান্নাবান্না হয়ে গেলে ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো ডাল আর আলু ভাজা আর পনিরের তরকারি আর পাঁপড় ভাজা আর দই দিয়েছিলাম। তো তাও ওরা ভালো করে খেতে পারেনি, মানে ওই দুপুরবেলা যাবে গরমে, সকালে কচুরি মচুরি খেয়ে আর অত তাড়াতাড়ি কি খাওয়া যায়, তা ওরা ভালো করে খেতে পারেনি। আর আমার ছেলে দেখো, আমার দাদার ফোনটা নিয়ে এখানে শুয়ে শুয়ে দেখছে। যতদিন আমার দাদা ছিল খালি মামার ফোন নিবি মামার ফোন নিবি করে, মানে ও এত ফোনের নেশা, ওইটা দেখার জন্যই খালি কাঁদতো। তো যাই হোক, ফোন দেখছিল আর এদিকে খাওয়া দাওয়া করে তারপরে মা রেডি হয়ে গেল। তো এই যে বেরোনোর সময় কানের দুলটা পড়ছিল, তো দাদা আর মা বেরিয়ে গেল। খুবই খারাপ লাগছিল, যেহেতু এত দূরে বাড়ি, যখন ইচ্ছে তখন তো যেতে পারি না। আর দাদারও অফিসে কাজ থাকে, সেই জন্য দাদা আসতেই পারে না। আর মার তো পায়ে ব্যথা, মা আসেই না। এখন যেহেতু আমি যেতে পারবো না, সেই জন্য অনুষ্ঠান ছিল দুটো, তো সেই জন্যই ওরা এসেছিল কষ্ট করে। তো যাই হোক, আর রিদ্ধি তো ওরা যাওয়ার সময় কত কান্না করছিল দেখো। অফিসের গাড়ি তাড়াতাড়ি যাবে। বাবার কাছে, বাবার কাছে তুই একা পারবি? উঠে পড়ো, গাড়ি করে যাবি, বাইকে করে যাবি, বাইকে।
ব্যাগটা নিয়েছিস? জলটা নিয়েছিস? সাবধানে যাবে। মোটরসাইকেল করে যাবো। সাবধানে যাবে। হ্যাঁ সাবধানে যাবি। মোটরসাইকেল বার করবো, মোটরসাইকেল ওটাতে যাবো না তো, মোটরসাইকেল। হ্যাঁ মোটরসাইকেল। আচ্ছা চুপ কর, চুপ চুপ। চুপ কর, আমি যাবো। বাবার সাথে যাই তো, যাচ্ছে তো বাবা। তো তোমরা দেখতে পেলে ও রিদ্ধি অটোতে চাপবে বলে কত কান্না করছিল, মানে ওরা চলে গেল ওইটা দেখে কাঁদছিল, ওকে নিয়ে গেল না সেই জন্য। তার জন্য ওকে ভোলানোর জন্য আবার ওর বাবাকে বাইকে করে ওকে নিয়ে যেতে হলো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।